আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বৃদ্ধি পায়, সকল কিছুর দাম বাড়ে। কিন্তু উৎপাদন খরচ বাড়লে কৃষকের ধানের দাম কেন বাড়ে না? এটা হচ্ছে বিষয়। তো আপনারা জানেন যে এই বছর সরকার প্রতি মণ ধানের দাম নির্ধারণ করছে ১৪৪০ টাকা। সরকার ১৪৪০ টাকা কেজি মণ দরে ধান কিনবে। প্রতি কেজি ধানের দাম পড়ে সেই হিসাবে ৩৬ টাকা। তো এই দামে ধান বিক্রি করে কৃষকের কি আসলে কোনো লাভ হয়? একটু চিন্তা করেন তো, আপনি যদি কৃষি কাজ করে থাকেন, ধান উৎপাদন করে থাকেন, আপনি কি লাভ করতে পারতেছেন? ২ টাকা দামের ব্লেডের দাম ৫ টাকা হয়েছে। সয়াবিন তেল ছিল ৮০ টাকা ৯০ টাকা লিটার, এখন থেকে ৪-৫ বছর আগে। সয়াবিন তেল এখন প্রায় ২০০ টাকা প্রতি লিটার। আগে আপনার ডলারের দাম ছিল $১ ৮০ টাকা, এখন $১ দাম ১২২ টাকা। আপনার চারপাশে নিত্য প্রয়োজনীয় বলেন, মানে যে ধরনের প্রোডাক্টই বলেন, সকল পণ্যের দাম প্রতিনিয়তই বাড়ে, প্রতি বছরই বাড়ে। কিন্তু দাম বাড়ে না শুধু ধানের। কৃষকের উৎপাদিত একটা প্রধান ফসল আমাদের দেশের, এই ধানের দাম বাংলাদেশে বলতে গেলে নাই। সহজ করে যদি বলি যে যারা ধান চাষ করে তারা মূলত আপনার লোহা খাইয়া লোহা হাগে। আমার কথাটা হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে, খারাপ শোনা যেতে পারে। লোহা খাইয়া লোহা হাগে কিভাবে? কিভাবে লোহা খাইয়া লোহা পায়খানা করে যারা ধান চাষ করে? মনে করেন যে মানুষের যা খাদ্য আছে, খাবার, এগুলা তো দেহে যাইয়া পুষ্টি হিসাবে শোষিত হয়, দেহ শোষণ করে, দেহ হৃষ্টপুষ্ট হয় বা দেহ খাবার পায়। কিন্তু লোহাও যদি আপনি খান, সেটা আপনি হজম করতে পারবেন না। আপনি যে লোহা খাবেন ওইটা আপনার পায়খানার সাথে লোহাই বের হবে। তো ধান চাষ বর্তমানে হচ্ছে এইরকম একটা চাষ। আপনি মানে যা খাইলেন তাই আবার বের হবে, বা আপনি যেটা দেয়া শুরু করলেন সেটাই বের হবে। মোট কথা হইতেছে যে আপনি যদি ১,০০০ টাকা খরচ করেন ধান চাষের ক্ষেত্রে, আপনি ওই ৪-৫ মাস পরে ধান যখন আপনি হারভেস্ট করবেন, সংগ্রহ করবেন ফসলটা, ওইটা যদি আপনি ওইটার ধানের বাজার মূল্য বা ওইখান থেকে আপনি মোট কত টাকার উৎপাদন বা প্রোডাকশন পাইলেন, এটা যদি হিসাব করেন, দেখবেন যে ওই গড়ে পড়তে ১,০০০ টাকা হয়েছে, বা তার থেকে কিছু কম হয়েছে, বেশি হয় না, আরো কম হয়, সমানও হয় না। তাহলে আপনি যা বিনিয়োগ করলেন আপনি হচ্ছে তাই রিটার্ন পাইলেন। তাহলে আপনার লাভ কি হইল? কিছুই না। তাহলে সকল দুনিয়ার সকল পণ্যের দাম বাড়লেও ধানের দাম কেন বাড়ে না? এবং এই পরিস্থিতিতে আপনি একজন কৃষক হিসাবে আপনার কিভাবে আপনার পরিকল্পনা সাজানো উচিত? আপনি কি এখন ধান চাষ করবেন নাকি ধান চাষ বাদ দিবেন? ধানের দাম কেন আমাদের দেশে বাড়ে না? এগুলো নিয়ে সামনে একটা বিস্তারিত বড় ভিডিও আসবে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আপনারা আপনাদের সামনের দিনগুলোতে ধান চাষ করবেন কি করবেন না, এবং করলে কিভাবে করবেন, এগুলো সম্পর্কে ভালো একটা দিক নির্দেশনা বা আলোচনা পাবেন। সেটা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ধান চাষ আমাদের দেশের কৃষকদের জন্য উপযোগী কিনা বা করা উচিত কিনা। এই যে ১৪৪০ টাকা মণ দরে সরকার ধানের দাম নির্ধারণ করে দিছে, আপনি এখন বাজারে গিয়ে দেখবেন যে ধান ৭০০-৮০০ টাকা মণ। হাওরে দেখলাম যে নিউজ হয়েছে, কিশোরগঞ্জে সম্ভবত ৭০০ টাকা ৮০০ টাকা মণ ধান বিক্রি করবে, ক্রেতা খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এখন কি করবেন আপনি কৃষক হিসাবে ধান উৎপাদন করে? ১,০০০ টাকা করে কাবলার দাম, সারের বিষের দাম, যে ছত্রাকনাশক আমরা এখন থেকে ২-৩ বছর আগে কিনতাম ৮০ টাকা ৯০ টাকা প্যাকেট ১০০ গ্রাম, এখন সেগুলো আপনার ১৮০ টাকা ১৬০ টাকা ১৫০ টাকা এরকম দাম হয়ে গেছে। কিন্তু ধানের দাম কি সেই তুলনায় বাড়ছে? ১০০ গ্রাম প্রোডাক্টের দাম ডাবল হয়ে গেছে, কিন্তু ধানের দাম বাড়ছে কয় টাকা? এটা নিয়ে বিস্তারিত একটা সামনে ভিডিও আসবে, আশা করি সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। আর আপনারা কমেন্ট করে যাবেন যে ধান চাষ করে আপনারা লাভবান হইতেছেন কিনা, এবং আপনার প্রতি বিঘা জমিতে কত টাকা খরচ হইতেছে এবং কত টাকা আপনি
রিটার্ন পাইতেছেন। আল্লাহ হাফেজ।